আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের দেখাবো ইলিশ মাছ ভাজা সাথে পেঁয়াজ দিয়ে। প্রথমে তেল দিয়ে নিলাম কড়াইতে। তেলটা গরম হওয়ার পরে আস্তে আস্তে ইলিশ মাছটা ছেড়ে দেবো। তারপর ইলিশ মাছ ভাজা হয়ে গেলে, আসলে আমার কড়াইটা ছোটো বলে আমি দুইভাবে করতেছি। যে প্রথম অপশনটা ভাজা হওয়ার পরে দ্বিতীয়টা দেব। আমি 3টা করে ইলিশ মাছ ভাজবো। এক পিঠ ভাজা হয়ে গেলে পরে পিঠ উল্টে দেবো, যেন খেয়াল রাখবো যেন ইলিশ মাছটা আপনার কড়াইতে না লেগে যায়। মাছটা ভাজা হওয়ার পরে আমি উল্টে দিছিলাম। উল্টে কিছুক্ষণ রাখার পরে সম্পূর্ণ মাছটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি মাছগুলো আস্তে আস্তে তুলে নেব। একটা একটা করে তুলে নেওয়ার পরে আবার পুনরায় মাছ দেব। যেমন মাছটা তোলা হয়ে গেল, আবার আমি পুনরায় মাছটা দেব। এভাবে করে সবগুলো মাছ আমরা ভেজে নেব সুন্দরভাবে। আবার একটু কথা বলে দিই, মাছটা ভাজার আগে যেন একটু মরিচ আর একটু লবণ মাখিয়ে একটু কিছুক্ষণ রেখে দিই মাছটা ম্যারিনেট করার জন্য। আস্তে আস্তে আমাদের সবগুলো মাছ ভাজা হয়ে যাওয়ার পরে আমি মাছগুলো তুলে নেব। এখন আমি মাছটা উল্টে দেব। আস্তে আস্তে একটা একটা করে উল্টে দেবো আমি মাছগুলা। আমার মাছটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি মাছটা তুলে নেব। আমার তোলা হয়ে গেল মাছগুলা। এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম। আমি এটা শর্ট করছি এখানে, কেননা যে পেঁয়াজের সাথে মরিচ প্লাস একটু লবণ, একটু হলুদ আর সাথে একটু মশলা দিয়ে দেবো যেন ফ্লেভারটা অনেক সুন্দর আসে। দেখছেন আমি হলুদ দিয়ে দিচ্ছি আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিব। এখন সাথে ভাজতে থাকবো। এবার এভাবে ভাজতে থাকবো। যখন আমার পেঁয়াজটা 80% ভাজা হয়ে যাবে তখন আমি পেঁয়াজগুলো দুই পাশে ভাগ করে নিলাম। দেখেন আমার অ্যাকচুয়ালি তেলটা বেশি হয়ে গেছে। আপনারা যারা তেল বেশি পছন্দ করেন তারা রাখবেন, না হলে আপনারা তেলগুলো কিছু নামিয়ে নেবেন। এভাবে নাড়তে নাড়তে যখন পেঁয়াজটা হয়ে যাবে তখন আমি দেখেন পেঁয়াজটা সুন্দরভাবে দুই ভাগ করে নিলাম। এখন মাছগুলো সুন্দরভাবে সাজিয়ে দেব। দেখেন আমি আস্তে আস্তে হাত দিয়ে মাছটা সাজিয়ে দিচ্ছি সুন্দর করে। আসলে রান্না একটা আর্ট, আপনি যেমনভাবে চাইবেন তেমনভাবে হবে। দেখেন আমি আস্তে আস্তে মাছগুলো সাজিয়ে দিচ্ছি একটা একটা করে। অ্যাকচুয়ালি আমাদের লোক হলো 3 জন, সেজন্য 6টা মাছ আমি নিয়ে আসছিলাম বাজার থেকে। দেখেন আমার মাছ প্রায় সাজানোর শেষ পথে। মাছ সাজানো হয়ে গেলে আমরা আস্তে আস্তে পাশের যে মরিচগুলো আছে, মরিচ পেঁয়াজ তার উপরে তুলে দেব। তারা আবার সুন্দর দেখা যাবে। আস্তে আমি চুলার কিন্তু জালটা আলতো করে দিছি, ঠিক আছে? আস্তে আস্তে সাজিয়ে দেবো আমরা। সাজিয়ে দেওয়ার এই দেখেন আমার রান্নাটা প্রায় শেষ। আমি আরেকটা কথা বলে দিই যে এভাবে রান্না করলে অনেক টেস্ট লাগে।